সেটা হলো কৃষক বন্ধুর টাকা কিন্তু এবার তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখো, ইতিমধ্যে কিছুদিন আগে কিন্তু আপনাদের অঞ্চলে কিন্তু আপনাদের কিন্তু কৃষক বন্ধুর ফর্ম কিন্তু জমা নেওয়া হয়ে গেছিলো নতুন সরকার আসার পর। তো সেইগুলো টাকা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেবে এবং 4টে কিন্তু নতুন নতুন আপডেট বলেছে এবং 4টে সপ্তাহের মধ্যে আপনি কারা কারা টাকা পাবেন, কারা কারা পারবেন না, কৃষক বন্ধুর টাকা সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখো, এই 4টে আপডেটের মধ্যে আপনাদের কাজ যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য যোগ্য। আর এই 4টার মধ্যে একটা সত্য যদি তোমার না থাকে তুমি কিন্তু তোমার কৃষক বন্ধুর টাকা কিন্তু পারবে না। তো দেখো, সবার প্রথমে আপনাদের আসতে হবে জমি। কৃষক বন্ধুর আপডেট হলো, প্রথম আপডেট হলো আপনাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই দিবে, সেটা 17 তারিখের পর। তো 17 তারিখের পর কারা কারা পাবেন সেটা নিয়ে আলোচনা করি আগে থেকে। তো দেখো, সবার আসতে আপনাদের 17 তারিখের পর যারা কৃষক বন্ধুর ফর্মটা কিন্তু অঞ্চলের মধ্যে জমা করছে এবং সেখানে যদি আপনি কিন্তু আপনার অঞ্চলের মধ্যে জমা করার পর সেখানে যদি আপনার ফর্মেতে যদি ফর্ম জমা হওয়ার ব্যাপারে তারা যদি ভেরিফিকেশন করে ফর্মটা আপনাদের জমা নিয়েছে, জমা নেওয়ার পর্যন্ত সেই দিনে কিন্তু তারা তাদের ফর্মগুলো প্রত্যেকের ফর্ম কিন্তু ভেরিফিকেশন করে দিয়েছে। তো তার মধ্যে প্রথম শর্ত হলো আপনাদের পরিবারে একজন শুধু কৃষক বন্ধুর টাকা পাবে। আপনি যদি প্রত্যেকেরই জমি এসে প্রত্যেকেরই কৃষক বন্ধুর ফর্ম জমা দিয়েছেন তো আপনি প্রত্যেকে পাবেন না, আপনার যে গার্জিয়ান আছে সে শুধু কৃষক বন্ধুর টাকা পাবে, আপনাদের আদার্স কেউ কৃষক বন্ধুর টাকা পারবে না। 1 নম্বর চলে গেলো। 2 নম্বর আপডেট হলো, সেটা হলো আপনাদের কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখবে, কারণ বর্তমান কিন্তু টাকা পাঠার জন্য কিন্তু ডিবিডি লিঙ্কের কাছে কিন্তু পাঠায়। তার জন্য আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করে নেবেন। সের মধ্যে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধু যে আছে সেখানে কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু তারা টাকা পাঠাবে। 2 নম্বর বিষয়ে চলে গেল। 3 নম্বর বিষয় হলো কৃষক বন্ধুর ফর্ম জমা করার সময় জমা করবেন, আপনাদের টাকা কিন্তু ওই 4,000 থেকে 10,000-এর মধ্যে দিয়ে দেবে। টাকা আর কোনো দিনের মধ্যে বাড়াবে না, তারা টাকা বদলার কোনো করে নেই। কারণ আপনি যে আগে টাকাটা পেয়েছেন 4,000 টাকা করে হোক বা 2,000 টাকা করে হোক মাসে মাসে পেয়েছেন বা 6 মাস পর 4,000 টাকা পেয়েছেন, সেটাই কিন্তু দিয়ে দিবে এই সরকার, আপনাদের সেটা কিন্তু কোনো বদলায় নেই এখনও। তো আগস্ট মাসে আপনি কিন্তু 17 তারিখের পর আপনি যদি আর একটা 3 নম্বর যেটা সত্য, আপনি যদি আপনার নাম যদি এসআইআর এর মধ্যে আসে তাহলে কী হবে, তোমাদের কৃষক বন্ধু আছে সেটা কিন্তু না পেতে পারেন। হ্যাঁ, এসআইআর এর মধ্যে নাম থাকলে তোমাদের একটা শর্ত করতে হবে, সেটা হলো তুমি যে অ্যাপিল কাগজটা আছে সেটা কিন্তু ফর্মটা ফিল আপ করে কিন্তু তুমি যখন জমা করছো কৃষক বন্ধুটায় সেই অ্যাপিল কাগজটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এই 4টে শর্ত আপনার আগে বলে দিচ্ছি, যারা কৃষক বন্ধু ফর্মটা জমা দেবে অবশ্যই তোমাদের ডিবিডি লিঙ্কটা লাগবে। 2 নম্বর শর্ত, আর আপনাদের পরিবারে সে একজন কৃষক বন্ধু টাকা পাবেন আর বাকি যতগুলো আছে প্রত্যেকে ছাড়াই হয়ে যাবে। 3 নম্বর বিষয়, আপনি যদি এসআইআর নাম থেকে থাকে তো অবশ্যই আপনি কিন্তু এসআইআর যে অ্যাপিল কাগজখান আছে সেটা কিন্তু ফর্মটা তুমি কিন্তু জেরক্স করে তুমি কিন্তু সেটাও জমা দিতে পারো। তুমি যদি জমা না দাও তোমাদের এসআইআর যে নাম থেকে থাকে তুমি কিন্তু কখনো কৃষক বন্ধু পারবে না। আই হোপ বুঝতে পারছেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে আপনি কিন্তু কোথাও চেক করতে পারবেন না যে আপনাদের কৃষক বন্ধুর ফর্মটা কি অ্যাপ্রুভ করছে কি না করছে, সেটা কিন্তু এখনও পারবেন না, কারণ এটা 17 তারিখের পর কিন্তু আমরা দেখতে পারবো এবং 17 তারিখের পর কিন্তু আমাদের সাইট কিন্তু দিয়ে দেবে। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আমাদের স্ট্যাটাস কীরকম করে চেক করতে হয়, কৃষক বন্ধুর কীরকম করে টাকাটা পাবো, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আপনি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে